আজ থেকে 10 বছর আগেও 2016-র দিকে দেখা যেত যে সবগুলা ফোনের বেজেলই মোটা মোটা, হোক সেটা কম দামি ফোন হোক সেটা দামি ফোন। তার 1 বছর পরে দেখা গেল বড়লোকের ফোন আইফোন নিয়ে আসলো একটা স্লিম বেজেলের একটা ফোন, যেটাতে প্রথমবারের মতো নচ ছিল। জানি না কেন এটা অনেকের কাছে কেন ভালো লাগে না, বাট আমার কাছে পার্সোনালি বলতে গেলে এটা ভালো লাগছিল, কজ এটা একটা প্রিমিয়াম ভাইব দিত। আর অনেকের কাছে আমি শুনছি এটা অনেকেরই ভালো লাগছে, বাট অনেকের কাছে আমি অনলাইনে দেখতাম কারো কাছেই ভালো লাগে নাই। তার কিছুদিন পরে অ্যান্ড্রয়েডে দেখা গেল টিয়ার ড্রপ নামের একটা ডিজাইন, যেটা অনেকটা ক্লিন ডিজাইন ছিল। তার 2 বছর পরে 2019 সালে স্যামসাং এই জিনিসটারে তাদের S10 সিরিজের মাধ্যমে কিছুটা আপগ্রেড করে, যেটার নাম ছিল 5 হোল ডিজাইন। এইসব ক্যামেরা নিয়ে খেলাধুলার মাঝখানে আরেকটা ক্যামেরা ডিজাইন আসছিল, যেটা ছিল ফ্লিপ ক্যামেরা, যেটাই ক্যামেরা মেকানিক্যালি আগে পিছে রোটেট করা যেত। বাট এই ফোন কোন দিক দিয়ে আসছে আর কোন দিক দিয়ে গেছে কেউই জানে না, জাস্ট লাইক শাকিব খানের অন্তরাত্মা মুভির মতো। লাস্টলি আইফোন 14 প্রো সিরিজের মাধ্যমে ডাইনামিক আইল্যান্ড ইন্ট্রোডিউস করে, যা এখন অলমোস্ট অনেক অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায়। আর যাদের অ্যান্ড্রয়েড ফোনে নাই তারা থার্ড পার্টি অ্যাপ ইউজ করে এটা কাস্টমাইজ করে নিতে পারে। আর ফিউচারের কথা বলতে গেলে দেখতে পারবেন ইন ডিসপ্লে ক্যামেরা, যেটাতে আপনি মুভি বা কোনো কিছু করলে ওই সময় ক্যামেরা শো করবে না, বাট যে সময় ক্যামেরা ইউজ করবেন তখন দেখতে পারবেন যে ডিসপ্লেতে আবার ক্যামেরা আছে।